দুপুরে হাটে গেলাম ছাগল কিনে 1 টাকা দিয়ে আমি হাঁটতে গেলাম, বাড়ি গেলাম, আবার ওখান থেকে ধানের বাইরে ধানের পাক দিয়ে বাইরে তো রাত হয়ে গিয়েছে। আমি খুব একটা মানে দেখিনি, ওই সর্দার বাড়ির লোক একের ওই ফিরফির দিয়ে মারি আমার মেন ঘটনা খেলা নিয়ে। আমরা কিছুদিন যাবৎ খেলা করে আমাদের গতকাল ফাইনাল ম্যাচ ছিল, সেই ফাইনাল ম্যাচে আমরা খেলা করতে যাই। এখানে একটা প্লেয়ার লাল কার্ড খাওয়া থাকে, সেখান থেকে কমিটির আবেদন জানানো হয় যে এই প্লেয়ার লাল কার্ড খাওয়া, এই প্লেয়ার খেলা করা নিষেধ, যেহেতু লাল কার্ড খাওয়া এই খেলা করা যাবে না। এটা কমিটির জানানোর পরে কমিটিরা সেরকম ব্যবস্থা নিয়ে নেয়। যেহেতু ব্যবস্থা নিয়ে নেয় সেহেতু আমরা আমাদের ভিতরে কথা বলে বলেছি যেহেতু লাল কার্ড খাওয়া প্লেয়ার এর হচ্ছে খেলা করা নিষেধ, তারপরেও খেলছে। সেই হিসাবে আমরা এক পর্যায়ে হচ্ছে খেলা না করে মাঠের ভিতর প্রতি এবং কমিটিকে বলা হয় যে ওই প্লেয়ারটা হচ্ছে এই প্লেয়ারটা যেন খেলা না করতে পারে। তো এই কথা বলার শর্তে কমিটির লোক আমাদের পারে বাজে ব্যবহার করে এবং আমাদের পারে হচ্ছে রাগ দেখায়, মারধর করে। এবং এক পর্যায়ে আমরা যেহেতু মাঠের ভিতরে নামি, মাঠের ভিতরে নামার পরে হচ্ছে আমাদের লোকজন নিয়ে আমরা যখন ফিরে আসি তখন হচ্ছে স্থানীয় উজান গ্রামের লোকজন, সর্দারি বাড়ির লোকজন ছেলেপিলে দিয়ে ঢাল ফালা সটকি এগুলা নিয়ে আমাদেরকে তাড়া করে। ওখান থেকে আমরা পিছু হেঁটে আমাদের গন্তব্যে আমরা দাঁড়াই, সেখানে যাইও তারা ইট পাটকেল অনেক নিক্ষেপ করে, অনেক মারধর করে। এক পর্যায়ে আমরা হচ্ছে পিছু হেঁটে আমাদের গন্তব্যে চলে আসি। তো এই হচ্ছে আমাদের হচ্ছে এই খেলা নিয়ে মারামারি। আমরা এখন কি চান? আমরা এর একটা বিচার চাই। আমরা তো আসলে খেলার উদ্দেশ্য মারামারি কেউ করতে যায় না, খেলার উদ্দেশ্য নিয়ে গেছি আমরা। যেহেতু খেলার উদ্দেশ্যে গেছি আমরা খেলাটা ভালোভাবে শেষ করব, কিন্তু কমিটির লোক ওখানে বাজে ব্যবহার করছে, আমাদের কথা শুনে নাই। এই জন্য আমরা চলে আসার পরে তারা অন্যায়ভাবে আমাদেরকে এরকম করে মারধর করছে। পরে আমাদের যারা মুরব্বী লোকজন আছে বাজারঘাটে খেলা দেখতে গিয়েছিল, ওখান থেকে ভ্যানের পার থেকে নামায় নিয়ে তাদেরকে অনেক মারধর করে, অনেক কাটা কাটে গেছে অনেক। এই হচ্ছে বিস্তারিত। কে কে মারছেন? নাম কি? বাজারে সরকারের বাড়ি ছাড়া হরিপুর সর্দার সরকার সরকারের বাড়ি হরিপুর সর্দার, আলিম সর্দার, বাঁকা সর্দার। তাদের হাতে কি ধরনের অস্ত্র ছিল? ওই ঢাল সরকার